ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ঠেকাতে তৎপর হয়েছে। দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোট্রিচ। অবৈধ দখলদার বেন গভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা আর স্মোট্রিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার স্মোট্রিচের দ্বারস্থ হন বেন গভির। এ সময় তিনি নেতানিয়াহু সরকারের ভেতর আলাদা একটি জোট তৈরির প্রস্তাব দেন। অন্যদিকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের জন্য সরাসরি আহ্বান জানালেন ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির 14 জন মন্ত্রী। তাদের মতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া যাচ্ছে। এটা পশ্চিম তীর পুরোপুরি সংযুক্ত করার সেরা সময়। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাঠানো এক চিঠিতে মন্ত্রীরা স্পষ্টভাবে দাবি করেন, পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই জুডিয়া ও সামারিয়া অর্থাৎ পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব ঘোষণা করতে হবে। এই চিঠির অন্যতম উদ্যোক্তা উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ নিজেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। চিঠিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সহযোগিতা ও যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান পশ্চিম তীর সংযুক্ত করার পক্ষে রয়েছে, তাই এটি দেরি না করে এখনই কার্যকর করা উচিত। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পশ্চিম তীরের কিছু নির্দিষ্ট বসতিকে স্বীকৃতি দিয়ে সেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা হলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে। চিঠিতে স্বাক্ষরকারী মন্ত্রীদের তালিকায় আছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, যোগাযোগ, কৃষি, জ্বালানি, বিচার, পর্যটন, শিক্ষা, সামাজিক সাম্য এবং আঞ্চলিক সহযোগিতা মন্ত্রীসহ মোট 14 জন। এমনকি পার্লামেন্ট স্পিকার আমির ওহানাও এই দাবির প্রতি সমর্থন দিয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বারবার বলে আসছে, পশ্চিম তীর হল ভবিষ্যতের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। তারা আবারও হুঁশিয়ারি দিয়েছে, এই অঞ্চলকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার কোনো উদ্যোগই দুই রাষ্ট্রভিত্তিক শান্তি প্রক্রিয়া ধ্বংস করে দেবে। উল্লেখ্য, 1967 সালে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর থেকেই ইসরায়েল পশ্চিম তীর দখলে রেখেছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালানোর পাশাপাশি ইসরায়েল পশ্চিম তীরেও বসতি সম্প্রসারণের গতি বাড়িয়েছে। ফিলিস্তিনি সূত্র অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 988 জন ফিলিস্তিনি পশ্চিম তীরে নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে এবং আহত হয়েছেন 7,000-এরও বেশি মানুষ। বিশ্লেষকরা বলছেন, যদি নেতানিয়াহু এই চিঠির প্রস্তাব বাস্তবায়নে এগিয়ে যান তবে পুরো অঞ্চলে সহিংসতার ঝুঁকি চরমভাবে বেড়ে যেতে পারে, যা মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘর্ষের দিকে ইঙ্গিত করছে।